হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ ক্লাস 9-এর পরমাণুর গঠন চ্যাপ্টার থেকে কিছু প্রশ্ন উত্তর তোমাদের সাথে আলোচনা করছি, তো তোমরা সেগুলো দেখে নাও। প্রথম প্রশ্ন আছে, পরমাণুর কোনো একটি কক্ষে সর্বাধিক কত ইলেকট্রন থাকতে পারে? অর্থাৎ কোনো একটি পরমাণুর কোনো একটি কক্ষে কি যে কোনো সংখ্যক ইলেকট্রন থাকতে পারে? যদি এরকম প্রশ্ন হয় তাহলে উত্তর হবে যে না, যে কোনো সংখ্যক থাকতে পারে না। তো একটা কক্ষে সর্বাধিক কত ইলেকট্রন থাকতে পারে? ওটা হচ্ছে 2n স্কোয়ার সংখ্যক, ঠিক আছে। যেখানে এনটা কি, এন হচ্ছে কক্ষ বা মুখ্য শক্তি স্তরের ক্রমিক সংখ্যা, ঠিক আছে। এনকে বলা হবে কক্ষপথ বা কক্ষ, আর অথবা মুখ্য শক্তি স্তরের ক্রমিক সংখ্যা। এছাড়াকে বলা হয় মুখ্য কোয়ান্টাম সংখ্যাও বলা হয় এনকে, ঠিক আছে। তো এনের মান কোথা থেকে শুরু হবে? 1 2 3 4 এইভাবে শুরু হবে, কিন্তু 1 থেকে শুরু এনের মান। ওকে, নেক্সট, মানে এন যদি 1 হয় তার মানে সেটা প্রথম কক্ষ। এন যদি 2 হয় তাহলে 2 নম্বর কক্ষে কতগুলো ইলেকট্রন থাকবে? 2 গণিত 2 স্কোয়ার, মানে 4 গণিত 2 সমান 8টি। এইভাবে কিন্তু ইলেকট্রন সংখ্যা থাকতে পারে, কোন কক্ষে কত, সেটা এই 2n স্কোয়ার এটা থেকে কিন্তু আমরা বলতে পারি। নেক্সট, পরমাণুর কোন কক্ষে সর্বাধিক কত ইলেকট্রন থাকতে পারে? এটার আমি এখানে ছকের সাহায্যে করে দেখিয়েছি। দেখো, এদিকে লিখেছি কক্ষ, তারপরে মুখ্য কোয়ান্টাম সংখ্যা অর্থাৎ এন এর মানগুলো, আর এখানে সর্বাধিক কতগুলো ইলেকট্রন থাকতে পারে। তো প্রথম কক্ষ, এই কক্ষগুলোকেই নাম দেওয়া হয়েছে কে থেকে, নামকরণ করা শুরু করা হয়েছে, ঠিক আছে। প্রথম কক্ষর নাম কে, তারপরে কক্ষ, দ্বিতীয় কক্ষ এল, তারপরে এম, তারপরে এন, মানে ভিতর থেকে বাইরের দিকে। যদি এটা নিউক্লিয়াস হয়, তো নিউক্লিয়াস থেকে, নিউক্লিয়াসের পর যেটা থাকবে সেটা কে, তারপরে এল, তারপরে এম, তারপরে এন, ও, এইভাবে কিন্তু কক্ষগুলো আস্তে আস্তে বাইরের দিকে যাবে। তা প্রথম কক্ষ যেটা, তার কে, সেখানে এন এর মান কত? 1। তাহলে এখানে যদি 2n স্কোয়ার, এন এর জায়গায় 1 বসানো হয়, তাহলে 2 × 1 স্কোয়ার সমান হচ্ছে কত? 2। একইভাবে দ্বিতীয় কক্ষ এল এর জন্য এন এর মান কত? 2। তাহলে 2 গণিত এখানে 2 স্কোয়ার 4 সমান 4 2 8টা। তৃতীয় কক্ষ এম এর জন্য এন এর মান হবে 3, সেখানে হবে 2 গণিত 3 স্কোয়ার 2 গণিত 9 সমান 18টি। তাহলে 3 নম্বর কক্ষ বা এম কক্ষে কতগুলো ইলেকট্রন থাকতে পারে সর্বাধিক? এটা হচ্ছে 18। চতুর্থ কক্ষ মানে এনে কতগুলো ইলেকট্রন থাকতে পারে? তাহলে এন এর মান, এখানে এন কক্ষে এন এর মান কত বা মুখ্য কোয়ান্টাম সংখ্যার মান কত? 4। তাহলে 2 × 4 স্কোয়ার সমান কত হবে? 2 × 16, তাহলে হচ্ছে 32, 32টি ইলেকট্রন থাকতে পারে। তো এইভাবে তোমরা কিন্তু যে কোনো কক্ষ কে, এল, এম, এন যে কোনো দিলে তোমরা কিন্তু সর্বাধিক কতগুলো ইলেকট্রন থাকতে পারে এখান থেকে বের করতে পারবে। নেক্সট, ইলেকট্রনগুলি নির্দিষ্ট কক্ষপথে আবর্তনের সময় কি শক্তি বিকিরণ করে? বলা হচ্ছে নিউক্লিয়াসের পরে যে কক্ষপথগুলো আছে, এখানে ধরো একটা ইলেকট্রন আছে, ইলেকট্রনটা কি করছে? এই কক্ষপথে আবর্তন করছে। তাই এই যে আবর্তনের সময় কি শক্তি বিকিরণ করছে বা শক্তি শোষণ করছে? এটা বলা হচ্ছে শক্তি বিকিরণ বা শোষণ করে। তো যখন একটা ইলেকট্রন কোনো একটা নির্দিষ্ট কক্ষপথে আবর্তন করে, তখন কিন্তু কোনো শক্তির বিকিরণ বা শোষণ কিছু করে না। তাহলে শক্তির শোষণ বা বিকিরণ কখন হয়? ধরো কে কক্ষ থেকে এল কক্ষে বা এল কক্ষ থেকে কে কক্ষে যদি ইলেকট্রনের স্থানান্তর হয়, একটা কক্ষ থেকে আরেকটা কক্ষে যদি ইলেকট্রন যায় বা আসে, তখন শক্তির বিকিরণ হয়, ঠিক আছে। এক কক্ষ থেকে আরেক কক্ষে ইলেকট্রনের স্থানান্তরের সময় কিন্তু শক্তির বিকিরণ হয়। বোঝা গেল। নেক্সট হচ্ছে এন কক্ষে সর্বাধিক ইলেকট্রন সংখ্যা, শূন্যস্থান দিয়েছে ড্যাশ। তাহলে এন মানে কি? এন মানে কে এল এম এন, তাহলে 1 2 3 4, এখানে এন এর মান কত হবে? 4। তাহলে 2 × n স্কোয়ার মানে 4 স্কোয়ার সমান 2 × 16 সমান হবে 32। তাহলে সর্বাধিক কতগুলো ইলেকট্রন থাকতে পারে? 32টি। ওকে, তাহলে হয়ে গেল। এভাবে যে কোনো কক্ষ দিয়ে দিলে সেটা কিন্তু তোমরা কে এল এম এন ধরে বের করে নিতে পারবে। নেক্সট, পরমাণুর মধ্যে সবচেয়ে ভারী কণা কোনটি? পরমাণুর মধ্যে সবচেয়ে ভারী কণা হচ্ছে নিউট্রন কণা। ওকে, নেক্সট, একটি নিউট্রন একটি ইলেকট্রনের তুলনায় কত গুণ ভারী? দেখো, একটা নিউট্রন একটা ইলেকট্রনের তুলনায় হচ্ছে 1839 গুণ ভারী। বুঝতে পারছো? 1839 গুণ ভারী ইলেকট্রনের তুলনায়। যদি বলা হয় ইলেকট্রন নিউট্রনের তুলনায় কত হালকা, তাহলে 1/1839 গুণ হয়ে যাবে, ঠিক আছে, এত টাইমস হয়ে যাবে। নেক্সট, সোডিয়ামের পরমাণুর প্রোটন সংখ্যা যদি 11 হয়, তাহলে ওই পরমাণুতে ইলেকট্রন সংখ্যা কত হবে? আমরা কি জানি পরমাণুতে প্রোটন সংখ্যা ইলেকট্রন সংখ্যা থাকে সমান সমান। তাহলে যদি প্রোটন সংখ্যা 11 হয়, তাহলে ইলেকট্রন সংখ্যা অবশ্যই 11টি হবে। তো আজকে এই কয়েকটা প্রশ্ন তো তোমাদের সাথে আলোচনা করলাম। দেখা হবে নেক্সট ক্লাসে। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।